আপনারা দেখছেন টিবিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। গাজা পুনর্গঠনের লক্ষ্যে হামাস বহু বছর ধরেই স্থায়ী শান্তি চুক্তির জন্য উন্মুক্ত আছে, তবে সরাসরি অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতি দিতে এড়িয়ে গেছে সংগঠনটি। এটি আমেরিকার জন্য স্থায়ীভাবে সংঘাত সমাপ্তি টানার উদ্যোগকে জটিল করে তুলেছে। দোহায় রয়টার্সের এক বিশেষ সাক্ষাৎকারে হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল বলেছেন, সংগঠনটি 3 থেকে 5 বছরের জন্য শান্তি চুক্তির জন্য প্রস্তুত। তিনি বলেছেন, হামাসের লক্ষ্য হচ্ছে পুনর্গঠনের দিকে মনোনিবেশ করা, আরেকটি যুদ্ধের প্রস্তুতি নয়, এবং গাজায় ধ্বংসের পর থেকে পুনরুদ্ধারের জন্য শান্তির সময় প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। নাজ্জাল ব্যাখ্যা করেছেন, হামাস এরই মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির ধারণা আমেরিকার কর্মকর্তাদের সঙ্গে পূর্ববর্তী আলোচনায় উত্থাপন করেছে, তবে সেই বৈঠকগুলো মূলত যুদ্ধ থামানোর দিকে মনোনিবেশ করেছিল। পরে বৃহত্তর রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে নাজ্জাল বলেছেন, এই বিষয়গুলো পরবর্তী আলোচনার পর্যায়ে সমাধান করা উচিত। তিনি বলেন, হামাস অস্ত্র ত্যাগ করবে কি না তা হ্যাঁ বা না এভাবে উত্তর দেওয়া সম্ভব নয়, কারণ এটি প্রস্তাবিত পরিকল্পনার প্রকৃতি এবং অস্ত্রের উদ্দেশ্য ও প্রাপকের উপর নির্ভর করছে। তিনি আরও বলেছেন, অস্ত্র ত্যাগ শুধু হামাসের বিষয় নয়, এটি একটি বিস্তৃত জাতীয় বিষয়, প্যালেস্টাইনের বিষয়, কারণ অন্যান্য সংগঠনও অস্ত্র বহন করে। ডোনাল্ড ট্রাম্পের 29 সেপ্টেম্বরের শান্তি পরিকল্পনা অনুযায়ী হামাসকে সব বন্দী মুক্ত করতে হবে, অস্ত্র ত্যাগ করতে হবে এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি অস্থায়ী কমিটির কাছে, এটাকে বলা হচ্ছে টেকনোক্র্যাটিক কমিটি অ্যাডমিনিস্ট্রেশন, তাদের কাছে শাসন ক্ষমতা হস্তান্তর করতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই পরিকল্পনাকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, এটি হামাসের সামরিক হুমকি দূর করবে এবং গাজাকে পুনরায় ইসরায়েলের জন্য বিপজ্জনক হতে দেবে না। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, হামাস চুক্তির অধীনে তার দায়িত্ব পালন করেনি, সব বন্দী হস্তান্তর করেনি এবং অস্ত্র ত্যাগ করেনি। নাজ্জালের মন্তব্য নিয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি ধরে নিচ্ছেন হামাস তার প্রতিশ্রুতি পালন করবে, তবে দলটিকে অবশ্যই অস্ত্র ত্যাগ করতে হবে। নাজ্জাল বলেছেন, হামাস ক্রান্তিকালীন সময়ে গাজায় নিরাপত্তা বজায় রাখার পরিকল্পনা করছে। তার যুক্তি, শান্তি এবং ত্রাণ বহরের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বাহিনী প্রয়োজন আছে। তিনি বলেছেন, একটি টেকনোক্র্যাটিক প্রশাসন পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সদস্যদের মাটিতে থাকা প্রয়োজন। তিনি উল্লেখ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় অস্ত্রধারী চক্রগুলোর বিরুদ্ধে হামাসের কার্যক্রমকে কিছুটা বোঝেন এবং বর্তমান পর্যায়টিকে ক্রান্তিকালীন হিসাবে দেখেন। নাজ্জাল বলেন, হামাস আশা করে টেকনোক্র্যাটিক প্রশাসন নাগরিক সুযোগ সুবিধা এবং অধিকারের মতো বিষয়গুলো পরিচালনা করবে, আর নির্বাচনের মাধ্যমে গাজার ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারিত হবে। নাজ্জাল আরও বলেন, প্যালেস্টাইনিয়ান অথরিটি যদি গাজা শাসন করতে চায় তবে তাদের সেটি নির্বাচনের মাধ্যমে করতে হবে, নিয়োগের মাধ্যমে নয়। ইসরায়েলি কর্মকর্তারা পরে রয়টার্সকে জানান, ক্রান্তিকালীন সময়ে হামাসের সাময়িক উপস্থিতি নিয়ে একটি বোঝাপড়া হয়েছে, তবে পুনরায় উল্লেখ করেছেন যে দলটিকে অস্ত্র ত্যাগ করতে হবে এবং দীর্ঘমেয়াদে শাসন করার অনুমতি দেওয়া হবে না। নাজ্জাল বলেছেন, হামাস যুদ্ধকালে নিহত ইসরায়েলি বন্দীদের দেহ উদ্ধার এবং হস্তান্তরে প্রযুক্তিগত ও লজিস্টিক সমস্যার মধ্যে পড়েছে। তিনি যুক্তি দিয়েছেন, হামাসের কাছে দেহ আটকে রাখার কোনো কারণ নেই, জীবিত বন্দীদের ইতিমধ্যেই মুক্তি দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেছেন, উন্নত প্রযুক্তি সম্পন্ন দেশ যেমন তুর্কি বা আমেরিকা বাকি সব মৃতদেহ খুঁজে বের করতে সহায়তা করতে পারে। ইসরায়েলি সূত্র জানিয়েছে, হামাস এখনো পর্যন্ত 28টির মধ্যে 9টি মৃতদেহ হস্তান্তর করেছে। নাজ্জাল বলেন, ইসরায়েলের সামরিক অভিযান ধ্বংসের পর গাজা পুনর্গঠনের জন্য অন্তত 5 বছর লাগবে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যুদ্ধে প্রায় 68,000 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, 7 অক্টোবর 2023 সালে হামাস নেতৃত্বাধীন সশস্ত্র লোকজনের হামলায় 1200 জন নিহত এবং 251 জন অপহৃত হয়। হামাস নেতা বলেছেন, হামাস শান্তি চুক্তির সময় পুনর্গঠনে মনোযোগ দিতে চায়, অস্ত্র সংগ্রহে নয়। তবে তিনি সতর্ক করেছেন, দীর্ঘমেয়াদী শান্তি প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্রের পথে স্পষ্ট সুযোগ দেওয়ার উপর নির্ভর করবে। স্বাধীন রাষ্ট্রের অগ্রগতি ছাড়া সংঘাত অমীমাংসিত থাকবে।
নাজ্জালের মতে হামাস বিশ্বাস করে প্যালেস্টাইনের জনগণের সার্বভৌম রাষ্ট্রের আশা দেওয়া যে কোনো শান্তির জন্য অপরিহার্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।